আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরবানি শব্দটা কোরবান থেকে, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করা, নৈকট্য অর্থে এই শব্দটি ব্যবহার হয়েছে। কোরবানির উৎপত্তি তো ব্যাপক আলোচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আর কোরবানি এটা ওয়াজিব, কোরবানি ওয়াজিব। কোরবানি শরিয়াতের বিধান সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। যে সচ্ছলতা রাখে আর কোরবানি করে না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছে আসে না। ইবনে মাজার হাদিস। অতএব কোরবানির গুরুত্ব অত্যাধিক। মুসলমান হিসাবে কোরবানির গুরুত্ব কোনো ক্রমেই খাটো করে দেখা যাবে না। যারা সচ্ছল, যারা সাহেবে নেশাব, তাদের জন্য কোরবানি। কোরবানি যারা সাহেবে নেশাব বলতে সারা বছর যারা সাহেবে নেশাব যাকাত। আর কোরবানির জন্য সারা বছর না, শুধু 10, 11, 12 এই জিলহজ মাসের এই 3 দিন যারা সচ্ছল, এই 3 দিন যারা সাহেবে নেশাব, এই 3 দিন যারা এই সম পরিমাণের সম্পদের অধিকারী, তাদের উপরে কোরবানি ওয়াজিব, শুধুমাত্র তাদের উপরে। আগেও না পরেও না। মোটে টাকা পয়সা নেই, হঠাৎ টাকা পয়সা এসে গেল, 10 তারিখ হোক, 20, 12, 11 তারিখ হোক, 20, 12 তারিখ হোক, তখন কোরবানি ওয়াজিব, তখন কোরবানি আদায় করতে হবে। সাহেবের নিসাবদের উপরে কোরবানি, নারী হোক বা পুরুষ হোক, পুরুষ নর নারী সবার জন্য কোরবানি। সাহেবের নিসাব যেই হবে তার উপরে কোরবানি ওয়াজিব।